দিনাজপুরের বিরামপুরে পারিবারিক কলহের জেরে ঝগড়াঝাটির এক পর্যায়ে স্ত্রীর হাতে থাকা বসার পিঁড়ির আঘাতে স্বামী হাফিজুল ইসলামের মৃত্যু হয়। এই ঘটনায় ঘাতক স্ত্রী রেহানা বেগমকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার দিওর ইউনিয়নের কুচিয়া মোড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। নিহত হাফিজুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি গ্রামগঞ্জে ফেরি করে নিজের বাড়িতে বানানো বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রি করতেন। হত্যার বিষয়টি নিশ্চিত করেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মুমতাজুল হক। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে থাকা টাকা ও চাল নিয়ে মঙ্গলবার সকালে স্ত্রী রেহানা বেগমের সাথে হাফিজুল ইসলামের বাকবিতণ্ডা হয়। ঝগড়াঝাটির এক পর্যায়ে রেহানা বেগম বসার পিঁড়ি দিয়ে স্বামীর মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রথম স্ত্রী মারা যাবার পরে রেহানা বেগমকে মাত্র ৩ মাস পূর্বে নিহত হাফিজুল ইসলাম দ্বিতীয় বিয়ে করেন। তবে রেহানা বেগমের এটি পঞ্চম স্বামী বলে গ্রামবাসী জানিয়েছেন। নিহত হাফিজুল ইসলামের মেয়ে নুরুন নাহার তার বাবাকে হত্যার ঘটনায় আহাজারি করতে করতে সৎ মায়ের উপযুক্ত বিচার দাবি করেন। আমার বাপের আমি মৃত্যুর ফাঁসি চাই, আর কিছু চাই না, আর কিছু আমি চাই না, মৃত্যুর ফাঁসি। নিহতের বড় ভাই বলেন, তার ভাই একজন সাদাসিধে মানুষ, সংসারে অভাব অনটন থাকতেই পারে। তার ভাইকে হত্যার ঘটনায় তিনি এর কঠিন বিচার দাবি করেন। এই কাপড় চোপড় নিয়ে ঝগড়া লাগে, এই ভাতের চাল নিয়ে ঝগড়া লাগে, এই করতে করতে আজকে আমি ও ভাই মিলে ভাত খাচ্ছি একসঙ্গে, খাওয়া দাওয়া বিরামপুরে চলে গেছি। এই মুহূর্ত থেকেই ৮ ঘন্টা পর ফোন দিচ্ছি তোর ভাই মারা গেল। হসপিটালে গেলাম, যা দেখি আমার কেউ কথা না, কি হয়ে মারা গেছে। তারপরে ছোট ভাইটা কথা, ভাই পিঁয়া দিয়ে বেড়ে মারা গেছে। যান আর কোনোদিন কোনো মেয়ে এই ধরনের স্বামীর উপর অত্যাচার না করে, সেই ধরনের সভা দেওয়ার ১ নম্বর দরকার, ওটাই আমি চাচ্ছি। স্থানীয় ইউপি সদস্য এখলাসুর রহমান বলেন, নৃশংস এ হত্যার ঘটনায় এলাকার মানুষের মাঝে শোক ও ক্ষোভ বিরাজ করছে। তিনি হত্যার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। আইনের সুষ্ঠু বিচার চাই এবং এলাকাবাসী ও গ্রামবাসী একই কথা, যে আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং তার সঠিক তদন্ত করে সর্বোচ্চ সাজা তার প্রাপ্ত যাচ্ছে আইনের কাছে। দিওর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মণ্ডল বলেন, স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি নিয়ে এই ধরনের হত্যাকাণ্ড কখনোই কাম্য হতে পারে না। ঘটনাটি হৃদয় বিদারক। আইনিভাবে এই হত্যার ঘটনার সঠিক বিচার হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। ওই স্ত্রীর পীড়ার আঘাতে স্বামীর মৃত্যুবরণ করে। আমি আশা করব যে সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মুমতাজুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারীকে আটক করে এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যার ব্যবহৃত আলামত সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি হত্যার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।